হ্যালো সবাইকে, আমার একটা মিনি ব্লগে সকলকে স্বাগতম জানাই। আজকের সকালটা শুরু করেছিলাম ঠিক 6টার সময়। আজকে গোটা বাড়িটা কিন্তু আমি ডিপ ক্লিন করেছি। আর আজকে আমি তোমাদের ফাইনালি আমার রুম ট্যুরটা দিয়েই দেব। তোমরা আমাকে অনেকে লিখেছো, দিদি ভাই তোমার রুম ট্যুরটা প্লিজ দাও, কিন্তু হোম ট্যুরটা আমি দিতে এখনও পারিনি। অবশ্যই আমি আজকে রুম ট্যুরটা তোমাদেরকে দেব। তো সকাল থেকেই আজকে আমি ব্যস্ত। আমি সকাল থেকে বিজি থাকার কারণে কিন্তু আজকে আমার পড়তে বসতে একটু দেরি হয়েছিল, কারণ আজকে আমি মনে একটা ঠিক উদ্দেশ্য নিয়ে উঠেছিলাম। আজকে আমি আমার বন্ধুদের আমার রুম ট্যুর দেখাবো এবং আমি আমার সমস্ত বন্ধুদের শেয়ার করব যে কিভাবে আমি দিনগুলো কাটাই। এবং আমি একটা স্টুডেন্ট হয়েও কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু করি। আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমি কিন্তু ততটুকুই করি, কারণ আমার ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে করা কিন্তু সম্ভব না। তাই কিন্তু আজকে আমার এই ছোট্ট ঘরে যেখানে আমার থাকে বইগুলো, সেই জায়গাগুলো তাকগুলো সমস্ত পরিষ্কার করে রাখছিলাম, কারণ আমি মনে আজকে উদ্দেশ্য নিয়ে উঠেছি যে আজ আমার ঘর ডিপ ক্লিন করতেই হবে। আর এই যে ডিপ ক্লিন করতে হবে এই ভেবেই উঠেছি। তো যাই হোক, আমি আমার ক্লিপের কালেকশনগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবে। আর এইখানে হচ্ছে আমার একটা ছোট্ট ঘরে ছোট্ট বিছানা। তো এখানেই আমি থাকি, শুই, পড়া করি, বসি, সব কিছুই করি। আমার আগের ভিডিওতে আমার অনেক বন্ধু আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছে। অরণ্যের সৌন্দর্য বলেছিল তোমার কানের দুলের কালেকশন অনেক সুন্দর, দারুণ। তো থ্যাংক ইউ অরণ্যের সৌন্দর্য। আসলে আমার কানের কালেক্ট করতে খুব ভালো লাগে। আবারও লিখেছে দারুণ ভিডিওটা, বিশেষত ছোটোবেলার স্মৃতিগুলি নিয়ে, যেগুলি বললে খুবই সত্য। হ্যাঁ গো অরণ্যের সৌন্দর্য, মনে পড়ে ছোটোবেলার কথা, ছোটোবেলার জিনিস, আর সেই স্মৃতিগুলো সত্যি কাঁদায়। রান্না ভ্লগ উইথ মারুফা থেকে বলেছিল সুন্দর ভিডিওটা। থ্যাংক ইউ গো রান্না ভ্লগ উইথ মারুফা, আমার ভিডিওতে এত পজিটিভ কমেন্ট করার জন্য। আরমান আহমেদ লিখেছে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আরমান আহমেদ। অ্যাডর টিভি লিখেছিল ভেরি নাইস ভিউ, ভেরি নাইস ভিডিও, ভেরি নাইস রেজাল্টস, ভেরি নাইস ওয়ার্ডস। থ্যাংক ইউ অ্যাডর টিভি। সর্বজিৎ লিখেছিল কিষানের অরেঞ্জ জুস আমিও খাই। তাই সর্বজিৎ, আমিও তো খাই। আবারও সর্বজিৎ লিখেছিল মানকচু দারুণ, মানকচু দারুণ, ক্যাপসিকাম, পটল, ঢ্যাঁড়স অসাধারণ, অসাধারণ সবুজ, পুরো টাটকা। হ্যাঁ, জমির ফসল, সবজি, হেন তেন অনেক কিছুই থাকে, তো ওগুলো তো সবসময় আনা হয় না, তাই বাজার থেকেই নিয়ে আসা। বর্ণালী ভট্টাচার্য বলেছে মামন তোমার ছোটোবেলার খেলনাগুলো দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল এবং মনটা খারাপ হয়ে গেল। তুমি একদম ঠিক বলেছ, ছোটোবেলাটা যদি সারা জীবন থাকতো কত ভালো হতো। কি আর করা যাবে বলো, তুমি যে লাঞ্চে মেনুটা খেলে আমারও সেম মেনু হয়েছে, আর আমিও তোমার মতো আনারস খেয়েছি। থ্যাংক ইউ বর্ণালী এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পলাশী মণ্ডল আমাকে ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ। তো আমার রুম ট্যুর দেখে বুঝতেই পারছো চারিদিকটা কিন্তু গোছালো, কিন্তু ঘরটা একটু ছোট। হ্যাঁ, এটাই আমার ঘর। চারিদিকের এই আঁকাগুলো সব কিন্তু আমি করেছি, আর দেওয়ালের মধ্যে যেটা হ্যাঙ্গিং রয়েছে ওটা আমার হাতের তৈরি। আর জানালা রয়েছে একটা এদিকে, জানো, এই পর্দার পিছনে। তো এখানে আমি সকালবেলায় তাকিয়ে পুরো দৃশ্যটাকে দেখি, একটু অনুভব করি। ভোরবেলায় উঠে যখন তাকাই তখন দেখে মনটা যেন সত্যিই খুব আনন্দ হয়ে যায়। আর একটা কথা, আমার ঘরের মধ্যে একটা হিডেন জানলা রয়েছে। হিডেন না, আমার মতে এটা হিডেন। অনেকেই বলবে এটা হিডেন কিসের, তাও বলছি আমার কাছে এটা হিডেন, কারণ এই জানালাটা খোলাই হয় না, আর থাকে পর্দার পিছনে। কেউ আসলে না বুঝতেই পারে না ওদিকে জানালা রয়েছে। ওদিকে জানালা দিয়ে পিছনের বারান্দাটা দেখা যায়। আর এখানে বোর্ড রয়েছে, বোর্ডটা এমনভাবে রয়েছে যদি বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আমি ফোন চার্জ দিতে চাই সেটারও সুবিধা রয়েছে। আর আমার ছোটোবেলাকার খেলনা ট্যাডি, সেটাও রয়েছে আলমারির ওপর। আর এদিকে থাকে কিছু জামা কাপড়। তো সবটাই তোমাদেরকে শেয়ার করেছি। একদিনকে আমার হোম ট্যুরের ভিডিওটাও অবশ্যই দেব, কতগুলো ঘর, কোন রাস্তা, কোন দিক থেকে আসতে হয়, অবশ্যই দেখাবো।
ঠিক আছে, তোমরা ততক্ষণ কিন্তু আমার সাথেই থাকবে। তো আজকে ঠাকুরের এই জায়গাটাও কিন্তু একটু পরিষ্কার করেছিলাম, কারণ আমি তো অন্যদিন পুজো করে নিচে চলে যাই আর এই ঘরের মধ্যেই রয়েছে ঠাকুরের জায়গাটা, কিন্তু আজকে দেখে কেমন জানি একটু ধুলো পড়েছে বলে মনে হলো। তাই আজকে দেখলাম ধুলোগুলো যখন পরিষ্কার করবই ভেবেছি, ঠাকুরের জায়গাটাও করে দিই। তো সব কিছু পরিষ্কার করে গেছিলাম নিচে খেতে। আজকে কিন্তু হয়েছিল ভাত, পটল ভাজা, আম, দই, স্যালাড, আর সাথে ছিল আমার ফেভারিট একটা ডিশ, কি বলো তো? চিকেন। সানডেতে চিকেন হবে না তাই হয়? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।